হ্যালো গাইস, আজকে সন্ধ্যা থেকে ব্লগটি স্টার্ট করছি। আজকে রাত্রের ডিনারের মেনুতে ছিল পটল চিংড়ি। পটলগুলোকে আধো আধো করে ছাড়িয়ে মাঝখানে দুদিকে বরাবর করে চিড়ে নিয়েছি, দিয়ে এই যে নুন হলদি মাখিয়ে রেখেছিলাম, দিয়ে আমি এবারে পটলগুলোকে কড়াইতে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ঢাকনা দিয়ে দিয়ে, যাতে পটলটা সেদ্ধও হয়ে যায়, দিয়ে ভাজা হয়ে যায়। এই দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে পটলগুলো আলাদা পাত্রে নামিয়ে রাখবো। দিয়ে এবারে ওই তেলেই আমি আরও কিছুটা চিংড়ি মাছ দিয়ে, নুন দেই না, কড়ার মধ্যেই নুন দিয়ে ভেজে রাখবো, কারণ এই চিংড়ি মাছগুলোতে জল বেরায়, তাই জন্য আমি কড়ার মধ্যেই থেকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এই যে আমি তুলে রাখছি। এবারে ওই কড়াইতে আরও কিছুটা, ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দেব, দিয়ে এবারে আমি মশলা কষিয়ে নেব। এই যে প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এইগুলো হালকা করে ভাজা হতে থাক। এর মধ্যে অল্প আমি লবণ দেব, যাতে টমেটোটা ভালো করে গলে পেস্টের মতো হয়ে যায়। দিয়ে আমি আরও ভালোক্ষণ নেড়ে চেড়ে, এই যে এখানে একটা আদা রসুন আর পেঁয়াজ পেস্ট ছিল, আমি ওইটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে এবারে কষাবো। দিয়ে এই যে সামান্য পরিমাণ হলদি গুঁড়ো দিলাম, আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ যা গরম পড়েছে, গরমে এত রিচ খাওয়া যায় না, সেই জন্য। এই দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি পটলগুলো এর মধ্যে এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষাতে থাকবো। এই দেখুন ভালো করে কষাচ্ছি আমি, যাতে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসে, তাহলেই খেতে টেস্টি হবে। এইবারে জল দিয়ে দেব আমি পরিমাণ মতো। পটলের মধ্যে জল দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমার পটলের সবজিটা একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি পটল চিংড়ির যে চিংড়ি ভেজে রেখেছিলাম, চিংড়িটা দিয়ে দিলাম, আর সামান্য জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার তরকারিটি একদম রেডি হয়ে গেছে। এই দেখুন ফাইনাল লুক, দেখুন পটল চিংড়িটা কত সুন্দর হয়েছে, আর উপর থেকে আমি কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। ফাইনাল লুকটি দেখুন, এই যে পটল চিংড়ি কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।